হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার ছিল, তো অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু একরকম নয়। অন্যান্য দিন সকালে বহু তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে সকালবেলা সেইভাবে আমি কখনো টিফিনটা বানাই না। বানালেও সেটা খুব শর্টলি কিছু উপমা, সুজির উপমা, চিড়ের পোলাও, চিড়ের উপমা, এইসব কিছু বা ধোকলা এগুলো করে থাকি। কিন্তু আজকে ইচ্ছা হলো একটু অনিয়ন পরোটা করতে। রবিবারের সকালটা একেবারে জমে গেছিলো। তো আটাটা যেমন নর্মালি আমরা মাখি, একটু নুন, একটু তেল, একটু সামান্য চিনি দিয়ে সফট করে একটা ডো মেখে নিয়েছিলাম। তার সঙ্গে আমি এক বাটি মতো পেঁয়াজ একটু পাতলা করে কেটে আমি সর্ষের তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি। তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এবার ইচ্ছা করলে এতে জিরে গুঁড়ো একটু দেওয়া যেতে পারে। তো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু হাফ কাপের একটু বেশি হবে, 3/4 কাপ বেসন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেসনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখানে ভাজা বলতে কিন্তু ফ্রাই নয়, মানে বেসমের যে কাঁচা ভাবটা সেটা যাতে একটু চলে যায় সেটা দেখেছি। আমি বেসনটা দেওয়ার আগে কিন্তু 2 টিস্পুন মতো ঘি এখানে ব্যবহার করেছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর একটা স্বাদটাও একটু পরিবর্তিত হয়। তো সেই সঙ্গে আমি কিন্তু দেখো একটু ধনেপাতা কুচি, সেই সঙ্গে একটু গোটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম প্রথমে, সেই ভাজা শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে একটু বেশ ক্রাশ করে এতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে অল্প আঁচে আমি পেঁয়াজ, বেসন সব মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে মশলা কিন্তু অপশনাল, ইচ্ছা করলে তোমরা অন্য যে কোনো মশলা এতে অ্যাড করতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো, অরিগ্যানো দিতে পারো, সেটা যে যার মতো করে এটা ট্রাই করলে মনে হয় ভালো হবে। লাস্টের দিকে টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য আমি লেবু রস দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলা বা আমচুর পাউডার ব্যবহার করতে পারো। তা আমি হাতের কাছে লেবুটা পেয়েছিলাম, তাই আমি এতে লেবুর রস একটু দিয়েছি। সেই সময় দেখো আমি কিন্তু এখানে চিজও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিজটাকে আমি কিন্তু এখানে ব্যবহার করব। আচ্ছা, আটা যেটা মেখে রেখেছিলাম আমি, সেই আটার গোলাটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছিলাম, আর সেই লেচিটাকে আমি রুটির মতো বেলে নিয়ে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি যে পুরটা বানিয়েছিলাম পেঁয়াজের, সেই পুরটা আমি সুন্দর করে দিয়েছি। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে চিলি অয়েল। আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আমি এখন বেশিরভাগ রান্নাতে আমি কিন্তু এই চিলি অয়েলটা ব্যবহার করছি। তাতে আমি দেখছি একটা দারুণ একটা ফ্লেভার আসছে, খেতে স্বাদটা কিন্তু অপূর্ব হচ্ছে। তো সেই পরোটার মধ্যে আমি কিন্তু এই চিলি অয়েল অল্প পরিমাণে ব্যবহার করেছি, তার সঙ্গে আমি চিজও দিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে। আরেকটা তোমাদের করে দেখাচ্ছি, দেখো পরোটাটা যে এতটাই টেস্টি আর কত সহজে এটাকে মানে ফোল্ডটা হয়ে যায়, যেটা আমরা হাত দিয়ে অন্যভাবে ফোল্ড করে করি, কিন্তু এখানে এক টুকরো মানে পুর বাইরে বেরোয়নি, এতটা সুন্দর হয়েছে। খুব সহজভাবে ফোল্ডটা করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে সহজে তিনকোনা পরোটাটা যে হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও দেখো এক ফোঁটা কিন্তু পেঁয়াজ বা কোনো কিছু বাইরে বেরিয়ে যায়নি। এবার এটাকে আমি হালকা হাতে একটু বেলে নেবো, বেলে নিয়ে আমি তাওয়াতে এটা অল্প আঁচে ভেজে নেব, যাতে কি ভিতরটা বেশ সুন্দর হয়ে যায় একটু। অন্যদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার পরোটাটাও কিন্তু হালকা করে আমি একটু বেলে নিয়েছি। দেখো এতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে দেখে বাইরে বেরিয়েছে, কিন্তু একটা অংশও কিন্তু বাইরে বেরিয়ে যায়নি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দেবো। আমি মাঝে মাঝে একটু লাস্টের দিকে বাটারও দিয়েছি এখানে। দেখো এবার আমি পরোটাটাকে ভেজে নেব। তেলটা দেওয়ার জন্য ওপরে একটু ট্রান্সপারেন্স ভাব এসছে, তেলটা বেরিয়ে যাওয়ার মতো, কিন্তু বেরিয়ে যায়নি কিচ্ছু, ভিতরে আছে। এটা পরে তোমাদের আমি ভেঙে দেখাবো যে কতটা সুন্দর মানে মুচমুচে হয়েছে পরোটাটা, যেটাকে আমরা ক্রিসপি বলি। তো পরোটা মোটামুটি আমার অল্প আঁচে ভেজে নিয়েছি আমি, দেখো খুব সুন্দর করে আমি পরোটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি অল্প আঁচে। দেখলে বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা হয়েছে পরোটাটা। মানে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে বেসন দিয়েছি, যার ফলে এটার মধ্যে একটা একটা ক্রিসপিনেস একটা ভাব একটা কিন্তু এর মধ্যে এসছে, অসাধারণ। মানে জানি না কেউ তোমরা বাড়িতে এটা ট্রাই করো কি না, করলে অবশ্যই আমাকে জানাবে। তা আমি ফার্স্ট টাইম কিন্তু অনিয়ন পরোটাটা ট্রাই করলাম। আগেও করেছি বেসন ছাড়া, কিন্তু আজ একটু বেসন অ্যাড করে দেখলাম, অপূর্ব টেস্ট হয়েছে, খাস্তাও হয়েছে সেই সঙ্গে।
তো এটাকে দইয়ের সঙ্গে তোমরা খেতে পারো বা টমেটোর আচার বানিয়ে খেতে পারো, যে কোনোভাবে এটা খাওয়া যেতে পারে। স্বাদ কিন্তু অপূর্ব। তো যারা এখনও পর্যন্ত এই পরোটা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে পরোটাটা। আর ভিতরে পুরটা দেখো তোমরা, যে সুন্দরভাবে পুরটা যে ভিতরে আছে, এর টেস্টটা কিন্তু বহুগুণ বাড়িয়েছে এই অনিয়ন আর হচ্ছে তোমার যে চিলি অয়েলটা, সেটা দারুণ স্বাদ হয়েছিল খেতে। এটাকে সব থেকে ভালো লাগবে রায়তার সঙ্গে খেতে। আমি সেটাই করেছিলাম, রায়তা দিয়ে এটা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। তো সকলে এটা বাড়িতে বানাবে আশা করি। বানিয়ে খেয়ে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো সকলে খুব খুব ভালো থেকো। আর আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করো, লাইক কমেন্ট আর শেয়ার প্লিজ।